আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। দেশে বাংলাদেশের জন্য চিকেন স্ন্যাক কি আরও প্রস্তুত, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমরা বেশ কিছুদিন যাবতই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পর থেকেই শুনছি যে ভারতের সবচেয়ে সংবেদনশীল ভূমি নিয়ে ভারত একটা বাড়তি প্রস্তুতি নিচ্ছে যে বাংলাদেশ দিয়ে চিকেন স্ন্যাকের সবচেয়ে সরু করিডোর হচ্ছে 20 থেকে 22 কিলোমিটার। এই 20-22 কিলোমিটার ভূমিকে কেন্দ্র করে ভারতের 7টি রাজ্যের যোগাযোগ আবর্তিত হয়, যেখানে প্রায় 4.5 কোটি মানুষ বসবাস করে। এই 7টি রাজ্যকে কোনোভাবে বাংলাদেশের জন্য অরক্ষিত করতে পারে না ভারত, তারই প্রস্তুতি চলছে। এই প্রস্তুতিরই আপডেট দিল গতকাল ইন্ডিয়া টুডে সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম। সেই আপডেটে যেটি জানা যাচ্ছে যে ভারত নয়াদিল্লি ব্যাপক প্রস্তুতি নিয়ে রেডি হয়ে আছে। ভারত তার পূর্ব সীমান্তে শিলিগুড়ি করিডোর বরাবর দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে, এটি পুরনো খবর। মাত্র 22 কিলোমিটার প্রস্থের এই সংকীর্ণ করিডোরই দেশের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে, তাই এই অঞ্চলে কৌশলগত গুরুত্ব অপরিসীম। এই করিডোর ঘিরে 3টি নতুন সামরিক ঘাঁটি গড়ে উঠেছে। আপনারা জানেন এই খবরগুলো, যা নয়াদিল্লির প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আমি বরাবরই বলি যে নয়াদিল্লি আগের থেকে যদি বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতির কারণে সামরিক বাজেট বা প্রতিরক্ষা বাজেট একটু বাড়িয়ে দেয়, তাতে কিচ্ছু আসবেও না। নতুন 3টি সামরিক ঘাঁটি পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ির কাছে লাসিত বরফুকান মিলিটারি স্টেশন। এই 3টি ঘাঁটি শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং দ্রুত মোতায়েন বাহিনী, গোয়েন্দা ইউনিট এবং প্যারা স্পেশাল ফোর্স দিয়ে সজ্জিত কৌশলগত কেন্দ্র হিসেবে তৈরি হচ্ছে। লক্ষ্য একটাই, শিলিগুড়ি করিডোরকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখা। ভারতের এই প্রস্তুতিকে মূলত বলা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রভাবেই এই প্রস্তুতিটা অত্যন্ত জোরালো এবং জোরদার করা হয়েছে। ভারতের সাথে চমৎকার সম্পর্কে থাকা শেখ হাসিনার সরকার ইতিমধ্যেই ক্ষমতা হারিয়েছে, প্রায় 1.5 বছর হতে চলছে। আর তার জায়গায় এসেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যার নীতি ক্রমশ চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকছে। রিপোর্ট বলছে বাংলাদেশ $2.2 বিলিয়ন মূল্যে চীনা J-10C যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে এবং ড্রোন উৎপাদনেও বেজিংয়ের সঙ্গে কাজ করছে। একই সময়ে পাকিস্তান বাংলাদেশকে JF-17 ব্লক সি যুদ্ধ বিমান সরবরাহ করেছে। এই পরিবর্তন ভারতের জন্য উদ্বেগের কারণ সীমান্তের এত কাছে থাকা একটি দেশে চীন পাকিস্তানপন্থী অবস্থান শিলিগুড়ি করিডোরকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ভারত এটি আশঙ্কা করছে। পশ্চিমবঙ্গের চোপড়ার যে নতুন সামরিক ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে খুব কাছাকাছি, কিন্তু ইন্ডিয়া টুডে বলছে যে 1 কিলোমিটারেরও কম দূরে। এটি সঠিক নয়, আরও অনেক দূরে। এর ফলে যেটি হোক মোটামুটি কাছাকাছি, ফলে সীমান্তের ওপার পর্যন্ত নজরদারি এবং প্রয়োজনে দ্রুত বাহিনী মোতায়েন করা সম্ভব হবে। ভারত ইতিমধ্যে রাফাল যুদ্ধবিমান, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে নিজের অবস্থানকে বহুগুণ শক্তিশালী করেছে। প্রতিরক্ষা বৃত্ত এখন আর শুধু প্রতিক্রিয়াশীল নয়, প্রয়োজনে সক্রিয়ভাবে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই সাজানো। ভারত মোটামুটি বাংলাদেশের সাথে যে পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র অবস্থা, সেখানে কূটনৈতিক সম্পর্কের উপরে শুধুমাত্র আস্থা রাখছে না, ভারত সামরিক শক্তির উপরেও আস্থা তৈরি করবার চেষ্টা করছে। এই সামরিক শক্তির উপর আস্থা তৈরির চেষ্টা থেকেই চিকেন স্ন্যাক সবচেয়ে সংবেদনশীল। অন্য এলাকা যেটি হোক না কেন, বিশেষ করে 7টি রাজ্যের 4.5 কোটি মানুষের জীবন, এই ভারতের অন্যাঞ্চলের সঙ্গে যুক্ততা
ভারতের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কিছু, এই 22 কিলোমিটারকে সুরক্ষা দেবার জন্য ভারত ব্যাপক প্রস্তুতি নিয়ে বসে আছে। অনেকে অনেক কথাই বলেন যে ভারত অমুক তারিখে হামলা করবে, অমুক তারিখ দিয়ে আসলে বাংলাদেশে বা যে কোনো জায়গায় পৃথিবীর কোথাও কোনো তারিখ দিয়ে হামলা হয়েছে, আগাম ঘোষণা দিয়েছে যে অমুক দিন অমুক তারিখে হামলা হবে? এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি মাত্র হামলা করেছে ইরানে, আপনি জানতেন বা কেউ জানতো যে ওই দিন ইরানে হামলা হবে? এগুলো বলে কয়ে হয় না। এই যে ভারত পাকিস্তানে গত 6 মে দিবাগত মধ্যরাতে যে হামলে পড়লো, কেউ কিছু জানতো? গোয়েন্দারা ছাড়া বেসামরিক লোকজন কি জানতো? জানে না। কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন জায়গা থেকে গুজব ছড়ানো হয় যে অমুক দিন অমুক তারিখ দিয়ে হামলা করা হবে। তারিখ দিয়ে হামলা হয় না। ভারত প্রস্তুতি নিয়ে বসে আছে, আপনি বাড়াবাড়ি করবেন আপনাকে ফুটিয়ে দেবে। যাই হোক, চিকেন স্নেক নিয়ে ব্যাপক তৎপরতায় ভারত, এটি আমাদের মাথায় রেখে চলতে হবে। কোনো ধরনের উল্টাপাল্টা হলে কিন্তু আমাদের দিকে ধেয়ে আসবে, এটিও মাথায় রেখে চলতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই।